হ্যাটস অফ অঙ্কুশদা, জাস্ট হ্যাটস অফ। তো এখন কথা বলবো বেসিক্যালি মির্জা নিয়ে। তো মির্জার টিজার তো আমাদের প্রত্যেকের ভালো লেগেছে, এবং অবাক ব্যাপার হচ্ছে মির্জার টিজার কিন্তু খুব ভালো একটা ভিউজ কিন্তু জেনারেট করেছে। একটা কথা মানতে হবে, এই যে চ্যানেল থেকে এটা এসছে অঙ্কুশদা নিজের আর কি ইউটিউব চ্যানেল যেটা প্রোডাকশন হাউসে, সেটা কিন্তু সাবস্ক্রাইবার খুব একটা বেশি কিছু ছিল না যখন আর কি মির্জার টিজারটা আপলোড করা হয়। তখন ওই কত 8,000 না 9,000 সাবস্ক্রাইবার ছিল। তো সেই সাবস্ক্রাইবার বেসে একটা টিজার আনা এবং মোটামুটি মাঝরাতে টিজারটাকে আপলোড করা হয়েছিল। তো এই সিনেমার যে হাইপটা রিয়েল এটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ কোনো অর্গানিক ভিউজ এ করা হয়নি, যা দেখেছে লোকে নিজেরা এসে দেখেছে। যে কারণে একটা 10,000-এর কম চ্যানেলে যখন একটা মানে টিজার আপলোড করা হলো, মাঝরাত্রে ছাড়া হলো, অথচ পরের দিন পর্যন্ত টিজারটা ট্রেন্ডিংয়ে থেকেছে এবং মোটামুটি 4 লাখের মানে 4 লাখ প্লাস ভিউজ চলে এসেছে এবং লাইকও দুর্দান্ত রেসপন্স পেয়েছে। এবার অনেকের বলতে পারে যেখানে দেবদেবা জিদ্দার 1 মিলিয়ন 2 মিলিয়ন এমনকি 5-6 মিলিয়ন অব্দি যায়, সেখানে এটার এমন কি? কারণটা কেন বলছি, কারণ অঙ্কুশের রিসেন্ট টাইমে আপনারা যদি দেখেন অনেক বড় বড় চ্যানেল থেকে অনেক কাজের টিজার এসছে বা ট্রেলার এসছে, সেগুলো কিন্তু সেই ভিউজ অর্জন করতে পারেনি, অথচ সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইবার অনেক বেশি। তো সেগুলো থেকে বোঝা যায় যে একটা সিনেমার হাইপ কতটা রয়েছে কতটা নেই। যেমন রাবণের আপনারা যদি দেখেন টিজার ট্রেলার বা চেঙ্গিজের টিজার ট্রেলার, হাইপ দেখলে বোঝা যায় যে হ্যাঁ ওটা রিয়েল হাইপ। মানে বোঝা যাচ্ছে লোকে যেভাবে কমেন্ট করছে, লোকে যেভাবে লাইক মারছে, যেভাবে শেয়ার হচ্ছে, মানে টিজার বা ট্রেলার বোঝা যায়। তো সেটা কিন্তু কোথাও গিয়ে মির্জার ক্ষেত্রে হয়েছে, কারণ মির্জার টিজারের যে হাইপটা একদম রিয়েল, এবং সত্যি কথা বলতে অডিয়েন্স এটা নিয়ে যে এক্সাইটেড রয়েছে সেটা আমি রাতে টিজার রিভিউ করার সময় বুঝতে পেরে গেছিলাম যে অত রাত্রিও লোকে আমাদের রিভিউ দেখছে। কেন দেখছে? কারণ এই সিনেমাটা নিয়ে লোকে এক্সাইটেড, এই সিনেমাটা নিয়ে কি কথা আমরা বলবো সেটা জানতে লোকে এক্সাইটেড। তো বোঝা যাচ্ছে এই সিনেমাটা দর্শকের মধ্যে একটা কোথাও গিয়ে কিন্তু আকর্ষণ তৈরি করেছে। অনেকদিন পর অঙ্কুশের সিনেমা নিয়ে এত বড় আলোচনা হচ্ছে, অঙ্কুশের লুক খুব ভালো লেগেছে লোকের। প্লাস কৌশিক গাঙ্গুলি ভিলেন, ওটাতে একটা বড় ফ্যাক্টর কাজ করবি। তো টিজার কিন্তু জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে, যথেষ্ট ভালো রেসপন্স দিয়েছে। তো এবার কথা বলবো অঙ্কুশদার ডেডিকেশন নিয়ে। এক কথায় অনবদ্য ডেডিকেশন, এবং এই মির্জা প্রজেক্ট অঙ্কুশদার কতটা কাছের সেটা বোঝা যাচ্ছে অঙ্কুশদার ডেডিকেশন থেকে। তো বেশ কয়েকদিন আগে অঙ্কুশদা একটা ছবি ছেড়েছিল যে অঙ্কুশদার বিরাট বড় চোট লেগেছে, পা রীতিমতো ফ্র্যাকচার হয়ে গেছে। তারপর আমরা দেখি আবার মির্জা শুটিং হয়ে গেছে। তো অঙ্কুশদার প্রথম থেকেই প্ল্যান ছিল মির্জা ঈদে আনার, মানে ঘোষণা করে দিয়েছিল অঙ্কুশদা। এবার আবার যদি কোনো একটা কারণে এই সিনেমাটা পিছিয়ে যায়, সিনেমাটার হাইপ কিন্তু কমতো। কারণ এই সিনেমাটা বহু আগে থেকে হব হব করে হচ্ছিল না। তারপর অন্য প্রোডাকশনের সঙ্গে ঝামেলা হয়ে গিয়ে নিজেরা নিজেদের প্রোডাকশন থেকে আনে। সেখানে প্রথম থেকে অনেক রকম কথা হচ্ছিল, আদৌ আসবে কি আসবে না। এমন সময় আমরা সবাই জানি ঈদে আসছে। তো সেই সময় যদি কোনো অঙ্কুশদা চোটের কারণে বা যে কোনো কারণে হোক যদি পিছিয়ে যায়, আবার খিল্লি হতো, কথা উঠতো। তো যে কারণে অঙ্কুশদা পায়ে চোট নিয়ে এই সিনেমার বিশেষ বিশেষ কিছু অ্যাকশন দৃশ্য শুট করেছে। এটা একদম বড় খবর, এটা অঙ্কুশদা নিজে কালকে জানিয়েছে যে রীতিমতো এই যে অ্যাকশন শিডিউলটা শুটিং হলো মোটামুটি 10-12 দিন ধরে, এটা রীতিমতো পা ভাঙা অবস্থায় কিন্তু করেছে অঙ্কুশদা। এবার একটা অভিনেতা কতটা ডেডিকেশন দেয় একটা মাস মুভিতে বুঝতে পারছি, যে এত খিল্লি করা হয়, হ্যাটা করা হয় কমার্শিয়াল অ্যাক্টরসদেরকে। কোনো আর্ট ফিল্মের অ্যাক্টর বা কোনো ওই আঁতেল ধরনের যারা আর কি অভিনেতা, তারা পারবে তো এই ডেডিকেশন দিতে? তারা কিন্তু অনেক বড় বড় কথা বলে, পারবে না কিন্তু। এটাই হচ্ছে কমার্শিয়াল অ্যাক্টরদের পাওয়ার। তারা একদিকে আর্ট ফিল্মের মতো সিনেমাতে অভিনয় করে, যে অঙ্কুশ যা কদিন আগে কুরবান করেছিল, আজকে একটা আবার মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার জন্য এতটা ডেডিকেশন, এগুলো দেখেও সত্যি কথা বলতে ভাল লাগে। এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, রীতিমতো অঙ্কুশদা নিজের মানে লেগ অপারেশন করেন, পায়ের আর কি যে ভেগানটা কি ফ্র্যাকচার হয়েছে সেটা অপারেশন করাচ্ছে, পরেও হয়তো করা যেত কিন্তু এখনই করাচ্ছে। তার কারণ হচ্ছে এই সিনেমায় একটা বিগেস্ট ড্যান্স নাম্বার থাকতে চলেছে, অঙ্কুশদা খুব ভালো নাচে আমরা সবাই জানি। তো এটাতে একটা বিগেস্ট ড্যান্স নাম্বার থাকতে চলেছে, যেখানে প্রায় অনেকজন মানে মানে ড্যান্সারদেরকে নিয়ে এটা হবে। আমরা অনেক আগে একটা ভিডিও করেছিলাম যে 1,000 ড্যান্সারদেরকে নিয়ে মানে ব্যাকগ্রাউন্ডে রেখে একটা মানে বড় আর কি একটা গান করার প্ল্যান চলছে, একটা ড্যান্স নামানোর প্ল্যান চলছে। তবে সংখ্যাটা শোনা যাচ্ছে 1,000 নয়, তার থেকে একটু কম হয়েছে। মোটামুটি 500 থেকে 800-র মধ্যে সম্ভবত হবে, এমনটা শোনা যাচ্ছে। 1,000 হচ্ছে না, ওটা একটা ভুল খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল। তবে মোটামুটি 500 থেকে 600 প্লাস ড্যান্সার থাকবে, যেটাও বাংলাদেশে এখন অনেক, এতজনকে নিয়ে হয় না। মানে হওয়া বন্ধই হয়ে গেছে। এটা ডিজাইন নাকি খুব ভালো হয়েছে। এবার শুধুমাত্র অঙ্কুশদার নাচের অপেক্ষা। তো অপারেশন হয়েছে, কদিন রেস্ট নেবে, তারপরে অঙ্কুশদাই কাজটা কমপ্লিট করবে, এবং এটাই কিন্তু শেষ কাজ। বাকি অঙ্কুশ পুরো মানে মির্জা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছে নিজের পা ভাঙা অবস্থাতেই। তো এটাকে বলে ডেডিকেশন। এবং মির্জার গানও শোনা যাচ্ছে নাকি, যেটুকু ইনসাইডার নিউজ পেলাম বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, তো গানের রেসপন্স কিন্তু খুব ভালো হয়েছে। মানে এই সিনেমার অ্যালবাম নাকি খুব ভালো হতে চলেছে, এবং হওয়াটা দরকার। একটা মাস মুভির অ্যালবাম সবার আগে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হিসেবে কাজ করে। তো দেখা যাক ফাইনালি কি হয়। অঙ্কুশের ডেডিকেশন থেকে সত্যি কথা বলতে গেলে সিনেমাটা দেখার ইচ্ছে আরো বাড়ছে, যে একটা মানে মাস কমার্শিয়াল অ্যাক্টর একটা মাস কমার্শিয়াল সিনেমাকে বাঁচানোর জন্য কি কি করতে পারে। দেবদেবা জিদ্দার একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে, কিন্তু অঙ্কুশদার তার থেকে খানিকটা হলেও কম। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে তার যে ডেডিকেশনটা, এই কাজটাকে বড় স্কেলে বানাবো করে নিয়ে আসা, এবং যেরকম লেভেলের টিজার এনেছে, তো বোঝা যাচ্ছে যে অঙ্কুশদা নিজের কথা রেখেছে এবং সেই গ্রাম্য ফসলের মানুষদের জন্য কাজ বানিয়েছে। এবার দেখা যাক অঙ্কুশদা তো এত খেটে কাজ করলো, পায়ে চোট নিয়ে সবকিছু করে ডেডিকেশন দিয়ে করলো,
আর আমাদের কাজ শুধু টিকিট কেটে সিনেমা দেখা, তো যাদের জন্য বানানো তারা ওইটুকু কষ্ট করে কিনা সেটা একটা দেখার ব্যাপার থাকবে। আমি তো চাইবো অবশ্যই ওই কাজটাকে অডিয়েন্স সাপোর্ট করুক, আশা করবো চলবে। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।